সুনিতা উইলিয়ামসের সর্বশেষ মহাকাশ যাত্রা। আপনারা কি জানেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তার সর্বশেষ মহাকাশ মিশনে 9 মাস মহাকাশে কাটিয়েছেন? হ্যাঁ, এটি ছিল এক চমকপ্রদ ও চ্যালেঞ্জিং অভিযান। আজ আমরা জানব কিভাবে শুরু হয়েছিল এই মিশন, কেন এটি দীর্ঘায়িত হলো এবং কিভাবে শেষ হলো এই দুঃসাহসিক যাত্রা। নমস্কার বন্ধুরা, আমাদের 5 মিনিটের গপ্প চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে বলি সুনিতা উইলিয়ামস কে ছিলেন। সুনিতা উইলিয়ামস একজন মার্কিন মহাকাশচারী যিনি ভারতীয় বংশোদ্ভূত। তিনি 2006 সালে প্রথম মহাকাশে যান এবং মহাকাশে দীর্ঘতম সময় কাটানোর রেকর্ড তৈরি করেন। কিন্তু তার 2024 সালের মহাকাশ অভিযান ছিল সবচেয়ে কঠিন ও দীর্ঘতম। এবারে বলি 2024 সালের মিশনের শুরুর কথা। 2024 সালের 5ই জুন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রথমে পরিকল্পনা ছিল মাত্র 8 দিনের, কিন্তু শুরু হলো সমস্যা, যার ফলস্বরূপ দীর্ঘ সময় মহাকাশে আটকে যাওয়া হলো। দুর্ভাগ্যবশত স্টারলাইনার মহাকাশযানের প্রপালশন সিস্টেমে সমস্যা দেখা দেয়। পাশাপাশি হিলিয়াম লিকের কারণে এটি বারবার বিলম্বিত হতে থাকে। ফলে 8 দিনের মিশন হয়ে যায় 286 দিনের দীর্ঘ মহাকাশ যাত্রা। এই দীর্ঘ মহাকাশ যাত্রা শেষ হয় 2025 সালের মার্চ মাসে এসে। স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলে চেপে সুনিতা উইলিয়াম ও বুচ উইলমো নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। তাদের মহাকাশযানটি আটলান্টিক মহাসাগরে সফলভাবে অবতরণ করে। সুনিতা উইলিয়ামস আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। সুনিতা উইলিয়ামস প্রমাণ করেছেন যে অধ্যবসায় ও সাহস দিয়ে যে কোনো বাধা জয় করা সম্ভব। তার এই অসাধারণ যাত্রার ভবিষ্যৎ মহাকাশ অভিযানের দারুণ ভূমিকা রাখবে। আমাদের আজকের এই ছোট্ট প্রচেষ্টাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 মিনিটের গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।